এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে ব্যারাকপুর লোকসভায় বিভিন্ন বিধানসভায় বিএলওরা ঘুরছেন বাড়ি বাড়ি। এরপরও নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের কাছে দ্রুত কাজ সম্পন্ন করার নানান নির্দেশিকা আসছে। ব্যারাকপুর বিধানসভার 38 জন বিএলও আজ ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জির কাছে তাদের অভিযোগ জানাতে আসেন। মূলত তাদের অভিযোগ নির্বাচন কমিশনের তরফে তাদের ওপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে। জয়দেব নায়েক টার্গেট বেঁধে দিয়ে এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে একাধিক চাপ দিচ্ছেন, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই মহকুমা শাসককে বিষয়টি জানালাম, অন্যথায় আমরা এসআইআর এর কাজ থেকে বিরত থাকব। ডেডলাইন হচ্ছে 4 তারিখ থেকে 4 তারিখ। আজকে আমাদের যেটা বলতে চাইছে যে আমাদের 100% দেখাতে হবে ডিস্ট্রিবিউশন ফর্ম, সেটা তো অসম্ভব, কোনো প্রতি সম্ভব নয়। আমাদের আরো মূল দাবি হচ্ছে আমাদের ফর্ম তোলার সময় আমরা তুলতে রাজি, কিন্তু আমরা ডেটা এন্ট্রি কেউ করতে পারবো না, অসম্ভব ব্যাপার, কেউ পারবে না। এক একজনের 10 থেকে 15 মিনিট লাগতে পারে, অনেকে মোবাইলে জানেই না অপারেট করতে। আমাদের মূল দাবি আমরা সব কাজ করব, ডেটা এন্ট্রি করতে পারবো না। আর আপাতত আমরা অনেকেই আছি আজকে থেকে ফর্ম তোলা বিরত থাকছি। আমি তো থাকছি 108-এর 45-এর বিএলও আমি, কারণ আমরা মানসিকভাবে প্রচন্ড আমি শেষ। আমি যে কোনো মুহূর্তে আমার হার্টবিট বেড়ে গেছে, বাড়িতে ঘুম আসছে না, রাত 12টায় ফোন আসছে, ফোন বন্ধ করতে পারছি না। আমাদের ফোন নাম্বারগুলো ফর্মে দিয়ে দেওয়া হয়েছে, যে কেউ ফোন করছে সব ইনফরমেশন নেওয়ার জন্য। 24 ঘন্টা কাজ করলেও আমরা ডেটা এন্ট্রি করে 4 তারিখের মধ্যে ফর্ম দিতে পারবো না। প্রতিদিন বলবে আমাদের 10% করুন, 50% করুন, আমরা সেভাবে অসম্ভব। আমরা প্রতিদিন হয়তো 5টা করে ডেটা এন্ট্রি করতে পারবো, যদি আমরা যারা পারি না তারা পারবেই না। এই জন্য আমাদের একটাই দাবি। আমরা এইচডিও অফিসে গিয়েছিলাম, আমি এইচডিও সাহেবের সাথে কথা বলেছি অনেকেই। প্রথমবার আমি গিয়েছিলাম, উনি বললেন আমাদের চাপ আছে, আপনাকে করতে হবে, অনেক ভয়ও দেখিয়েছেন, কিন্তু আমরা ভয়ের মধ্যে আমাদের যদি করতে হয় অনেক কিছু বলেছেন উনি, সকোজ আসতে পারে। আমি বলতে চাইছি আমাদের সকোজ করুক, আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক, আমরা যে কাজটা পারবো সেটা করবো অবশ্যই। যেটা আমাদের দ্বারা হবে না, ডেটা এন্ট্রি কাজ, মোবাইলে আমার হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইলে আমাদের মাথাও হ্যাং হয়ে যাচ্ছে, আমরা এই কাজটা একদম পারবো না। পার্সোনালি আমাকে ডাকা হয়েছিল আমার বিলো পারফরমেন্সের জন্য। আমার এইএরও স্যার ডেকেছিলেন আমাকে, মানসবাবুর সঙ্গে কথা বললেন, আমাকে বললেন 100% দেখিয়ে দিতে ফর্ম ডিস্ট্রিবিউশন। আমি বললাম স্যার যাকে বাড়িতে পেলামই না, আমি তাকে কি করে ডিস্ট্রিবিউশনটা দেখাবো? সেই ফর্মটা কে রিসিভ করবে আমার থেকে? স্যারকে বললাম স্যার আপনি রিসিভ করবেন, তাহলে আমি আপনাকে দিয়ে দেবো। বলছেন আপনাকে ডিস্ট্রিবিউশন দেখাতে হবে, আপনার কাছেই রেখে দিতে হবে। আমি বললাম এটা কি করে সম্ভব? কারণ ডিস্ট্রিবিউশন তো একজন রিসিভ করছেন ফর্মটা, সেখানে এটা আমি করতে পারবো না। রেজিস্টার দেওয়া হয়েছে, আমাদের দেওয়া এবং নেওয়ার জন্য রেজিস্টার দেওয়া হয়েছে। আমি বললাম স্যার আমি এটা করতে পারবো না। আমাকে বললেন আপনি তাহলে আসুন, এসডিও স্যারের সঙ্গে কথা বলবেন। আমি বললাম চলুন, আমি এসডিও স্যারের সঙ্গে কথা বলতে চাই। মানসবাবু এবং এইআরও স্যার আমাকে এসডিও স্যারের কাছে নিয়ে এলেন। আমাকে বললেন যে বলুন কি সমস্যা। আমি বললাম স্যার আমার কোনো সমস্যা নয়, আপনাদের কি সমস্যা হয়েছে আমাকে বলুন। বলছে আপনার সব থেকে পারফরমেন্স খারাপ। আমি বললাম হ্যাঁ স্যার, কারণ পুলিশ কোয়ার্টার সব শিফটিং, কেউ পার্মানেন্ট এখানে অ্যাড্রেস নয়। লাটবাগান পুলিশ কোয়ার্টারে কেউ 2 বছর থাকছে, 4 বছর থাকছে, তারা সেখান থেকে পার্মানেন্ট শিফট হয়ে চলে যাচ্ছেন। তারা এখনো সেই ইয়েগুলো শিফট করেননি, তারা এখানেই দেখাচ্ছে। কিন্তু আমি বাড়ি বাড়ি 2বার 3বার করে ঘুরে নোটিশ করাও আমার হয়ে গেছে, তা সত্ত্বেও আমি তাদের ট্রেস করতে পারিনি। তাহলে আমি তাদের ফর্মগুলো কাকে দেব? এবার যে ঘরটা বলছে ঘরের মধ্যে ফেলে দেবেন, আমি বললাম সেই ঘরটায় অন্য মানুষ থাকছে, অন্য মানুষের ঘরে অন্য নামের ফর্মটা কি ফেলতে দেবে না? এটা কোনোদিন সম্ভব? তা বললো না। তারপরে আমার সঙ্গে বললো আপনার সঙ্গে আর কোনো কথা বলছি না, আপনি কি স্কুল টিচার? আমি বললাম হ্যাঁ স্কুল টিচার। তারপরে এইআরও স্যারকে বললেন ওনাকে বলুন 5টার মধ্যে 100% ডিস্ট্রিবিউশন দেখাতে হবে। আমরা স্যার আমাকে তো কথা বলতে দিন, আমি কি করে 5টার মধ্যে? আপনার টেবিল চাপড়ে বলছে আপনার সঙ্গে কোনো কথা বলছি না, এইআরও স্যার আপনাকে যা নির্দেশ দেবে সেইভাবে আপনি করবেন। এসডিও স্যার বলছেন যে এইআরও স্যার যা নির্দেশ দেবে আপনি সেইভাবে করবেন। আর যদি উনি 5টার মধ্যে দেখে নেবেন, 5টার মধ্যে যদি এই রিপোর্টটা না উনি করেন, তাহলে ওনার নামে রিটার্ন করুন, শোকজ করুন, সাসপেন্ড করুন।